তাহাজ্জুদের পরেই তারা সিলমারার পরিকল্পনা করতেছে, ভোট কেন্দ্র দখলের পায়খানা করতেছে। আমরা গঠনমূলক রাজনীতির কথাই বলে আসছি, কিন্তু আমরা দেখলাম একটি জোট, এটাকে জোট বলা যাবে না, এটা দল, যেটা অন্য সকল দলকে বিলুপ্ত করে নিজের পেটের ভিতর নিয়ে নিয়েছে। সেই দলের শীর্ষ নেতা তার প্রথম জনসভা শুরু করলেন সমালোচনা দিয়ে, কিন্তু তিনি আমাদেরকে বলতেছেন দোষারোপের রাজনীতি যাতে আমরা বন্ধ করি। আমরা কোনো দোষারোপের রাজনীতি করতে চাই না, কোনো সমালোচনার রাজনীতি করতে চাই না। আমরা সত্য কথাটা জনগণকে ভুলিয়ে দিচ্ছি। কেবল বলা হচ্ছে তাহাজ্জুদের পরেই ভোট কেন্দ্রে উপস্থিত থাকবে, তাহাজ্জুদের পরেই তারা সিলমারার পরিকল্পনা করতেছে, ভোট কেন্দ্র দখলের পায়খানা করতেছে। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা সকল ষড়যন্ত্র রুখে দিবে। 12 ফেব্রুয়ারি আমরা অপেক্ষা করব, আমরা ভোট কেন্দ্র পাহারা দিব। আমাদের বোনেরা, আমাদের মায়েরা, আমাদের সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করতে পারে। যারা এই ভোট প্রদানে বাধা হয়ে দাঁড়াবে, যারা নানামুখী ষড়যন্ত্র করবে, তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, একটি দলকে তার রাজনীতিকে বিচার করতে হবে তার প্রতিশ্রুতি দিয়ে। সেই প্রতিশ্রুতি কতটা সত্য, কতটা মিথ্যা, কতটা প্রতারণা রাষ্ট্র তারা নিচ্ছে। বলা হচ্ছে কৃষক কার্ডের কথা, ফ্যামিলি কার্ডের কথা। আমরা এর ব্যাখ্যা দিয়েছি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বলতে আসলে কি বোঝায়। আপনারা যারা এখানে মুরব্বীরা আছেন, আপনারা 2001 সালে নির্বাচন দেখছেন কিনা? সেই 1 সালে নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আমি কয়েকটা প্রতিশ্রুতির কথা বলতেছি। তারা বলেছিল তারা ক্ষমতায় আসলে বেকার ভাতা দিবে। তারা বলেছিলেন তারা ক্ষমতায় আসলে কৃষক এবং শ্রমিকদের পেনশন দিবে। তারা বলেছিলেন তারা কৃষি ঋণ সব মওকুফ করে দিবেন। তারা এরকম আরো অলৌকিক অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, যারা পরবর্তী 5 বছরে তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করেন নাই। সেই ইতিহাস বাংলাদেশের মানুষ ভুলে নাই। আমরা তরুণ প্রজন্ম পড়াশোনা করে সেই ইতিহাস ঘেটে বের করেছি। যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল তারা এবারও মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এটা হচ্ছে একটা প্রতারণার প্যাকেজ। এই প্যাকেজ তারা ধরিয়ে দিচ্ছে, জনগণকে বিভ্রান্ত করছে। বাংলাদেশের সংকট এখন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের না। বাংলাদেশের সংকট হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করা।